বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আমাদের তো মাছ মাংস রোজ রোজ খেতে খেতে আর ভালো লাগে না, তখন ইচ্ছে একটু ডাল বানাই। তো আজকে আমি বানাবো আলু মাখিয়ে ডাল। তো ডালটা দেখার জন্য পুরো রেসিপিটা তোমরা দেখো, স্কিপ না করে। তো প্রথমে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো 3-4 বার। এই জলটা আমি রেখে দিই আমি গাছপালা দেওয়ার জন্য। তো এইভাবে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার আমি কিছু ডালের জন্য সবজি কেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। টমেটোটা আমাদের গাছের, কি সুন্দর দেখতে, আর খেতেও টেস্টি। তো এবার আমি পেঁয়াজ, টমেটো সব কেটে নেব। পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো আমি এইভাবে কুচিয়ে নেব। আর আদা রসুনটাও আমি এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। ছোটোবেলায় দেখতাম মাকে এভাবে ডাল রান্না করতে। এই ডালের মধ্যে আবার তেঁতুলও দেওয়া যায়, জলপাইও দেওয়া যায়, তার আরও টেস্ট হয়। তা আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আদা রসুন কুচিটা, পেঁয়াজ কুচি, দিয়ে দেব সর্ষের তেল, হলুদ গুঁড়ো, এবার এটাই খুব ভালো করে আমি হাতে মাখিয়ে নেব। এখানে আমি বেশি জল দেবো না। এদিকে আমি টমেটো, লঙ্কাটাও কুচিয়ে নিচ্ছি। তো টমেটোর বীজগুলো আমি ফেলে দিই, কারণ টমেটোর বীজ যাদের ইউরিক অ্যাসিড আছে বা বাতের ব্যথা আছে তাদের একটু অসুবিধা হয়। তো ডালটা আমি 10 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম। তো এবার আমি অল্প জল দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসটা অন করে দেব। ডাল কিন্তু যত ফুটবে তত বেশি টেস্টি হবে। বেশ 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখো ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। রান্নাঘরটা আমার একদম জানলার পাশে, রাস্তার ধারে, তাই দেখো কত হকারদের আওয়াজ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবো না, কারণ এই ডালটা শুকনো শুকনোই হবে। এবার উপরে যে ফেনাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিই। ডাল যত ফুটবে তত বেশি টেস্টি হয়। তো এবার আমি ওপর দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ আরও ফুটাবো। এবার ধনে পাতাগুলো কুচিয়ে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালের কালারটা কত সুন্দর এসছে, কত লোভনীয় লাগছে। আর আমরা কম বেশি ডাল তো সবাই খেতে ভালোবাসি, ছোট থেকে বড় সবাই। তো বন্ধুরা এই ডালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি ওপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব, তাতে ডালের স্বাদ আরও বেড়ে যায়। আর দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর লাগছে আর অনেক টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে ডালটা ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা এত অবধি আমার সাথে যারা ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমাদের যদি এই ডালের রেসিপিটা একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।